মনাক্কা কথাটা শুনলে কেন জানি আমরা সবাই ছোটোবেলার স্মৃতিতে ভেসে বেড়াই, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। খুব সহজভাবে আপনাদের সাথে ছোটোবেলার সে মনাক্কা রেসিপিটি আমি শেয়ার করব। এখানে প্রথমে আমি বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ আর সামান্য কালো জিরা দিয়ে শুকনো মিশ্রণ আমি মিশিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে পুরোটা তেলের মধ্যেও করতে পারেন, আবার ঘি দিয়েও করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। কাজটা আমি কিভাবে করতেছি দেখে অবশ্য বুঝতে পারছেন। একটু সময় ধরে ধৈর্য সহকারে মিশিয়ে নেবেন। পারফেক্টভাবে আপনার মেশানো হয়েছে কিনা বুঝতে পারবেন। এভাবে হাতের মুঠো যদি এসে যায় তাহলে বুঝতে পারবেন পারফেক্টভাবে মেশানো হয়ে গেল। এখন দিয়ে দেব আমি এখানে লিকুইড মিল্ক। এটা আমি পাউডার মিল্ক লিকুইড করে নিয়েছি। আপনারা চাইলে করে নিতে পারেন এভাবে, তবে পানি দিয়েও আপনারা এই ব্যাটারটা তৈরি করতে পারেন। যদি আপনারা মিল্ক দেন তাহলে টেস্ট ভালো আসবে। খুব ভালো করে মথে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ভালো করে যাতে মথা হয় সেজন্য আমি 2 হাতে মথে নিতেছি, তবে হাত দুটা খুবই পরিষ্কার করা। মথে নেওয়া আমার হয়ে গেল। এখানে একেবারে সফট ব্যাটার হবে না, একটু শক্ত ভাব থাকবে, মসৃণ হবে না। এখন আমি 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আপনারা বেশি সময় ধরেও রাখতে পারেন। আমি যতটুকু মিল্ক নিয়েছিলাম পুরোপুরি লাগলো না। আপনাদের যদি পরিমাণে বেশি কম হয় তাহলে আপনাদের মিল্কের পরিমাণও কম বেশি হবে, সেটা আপনাদের উপরে নির্ভর করবে। আমি 40 মিনিট পর ফিরে আসলাম, আবারও খুব ভালো করে মথে নেব। এখন আমি একটা মোটা রুটি বেলে নেব। রুটিটা এবড়ো থেবড়ো হলেও সমস্যা নেই, যে চারপাশে একেবারে সমান হতে হবে তেমন না। দেখতে পাচ্ছেন আমার রুটিটা বেশ এবড়ো থেবড়ো হয়েছে। মনাক্কা রুটি সবসময় একটু মোটা রাখতে হয়। কতটা পুরুত্ব রেখেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন। একটা ছুরি দিয়ে এখন আমি মনাক্কাগুলা কেটে নেব। খুবই সহজভাবে যে কেউ চাইলে তৈরি করতে পারেন। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন কি না। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময় সুযোগ করে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু অলরেডি আমি মনাক্কাগুলো কেটে নিয়েছি। একটার সাথে একটা লেগে যাবে না, আপনারা এভাবে নিতে পারেন। আমি কিভাবে কেটে নিয়েছি দেখে নিচ্ছি, বুঝতে পেরেছেন, এটা বলার কিছু নেই। আমার মনাক্কাগুলো কতটা পুরুত্ব হলো একটা একটা করেও আমি দেখিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল গরমে বসিয়ে দিলাম, তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেল। এখন সবগুলো মনাক্কা আমি একেবারে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এখন আমি এভাবে নেড়ে ছেড়ে মনাক্কাগুলো ভেজে নেব পারফেক্ট কালার করে। একটা চামচ দিয়েও আমি এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার পর মনাক্কাগুলো কিন্তু ডাবল হয়ে গেল ফুলে। আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আমার আজকের এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে বাহির থেকে আর মনাক্কা কিনে খেতে হবে না। স্বাস্থ্যসম্মতভাবে আপনারা ঘরে বসে এভাবে মনাক্কা তৈরি করে মার জোরে খেতে পারবেন, কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে। আর ছোট বাবুদের তো অনেক বেশি পছন্দের একটি খাবার, আমরা বড়রাও পছন্দ করি। আমার আজকের ভিডিও দেখে কাদের ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল অবশ্য বলবেন। আমি তো একেবারে ছোটবেলা ফিরিয়ে গিয়েছি। কতটা পারফেক্ট হলো আমার মনাক্কাগুলা দেখে নিচ্ছে বুঝতে পারছেন। বাসায় একবার হলো ট্রাই করবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।